শুরু করা যাক আজকের এই গভীর বিশ্লেষণ। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব কাছের কেউ হুট করে মুখ ফিরিয়ে নিয়েছে? এই যে অবহেলা বা ইগনোর হওয়ার নিস্তব্ধ একটা যন্ত্রণা, এটা কিন্তু আমাদের অনেকের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জানেন, মনোবিজ্ঞান বলছে কেউ যখন অবহেলা করে তখন আমাদের ব্রেন ঠিক সেই জায়গাগুলোতেই আঘাত অনুভব করে যেখানে ফিজিক্যাল বা শারীরিক ব্যথা তৈরি হয়। চারপাশে পৃথিবীটা যেন হঠাৎ থমকে দাঁড়ায়, বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। কিন্তু আজ আমরা ঠিক এই চরম যন্ত্রণাকেই জীবনের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করার উপায় নিয়ে কথা বলবো। চলুন ঘুরে দাঁড়ানোর এই অনুপ্রেরণাদায়ক জার্নিটা শুরু করি। স্লাইডের এই কথাটার দিকে একটু লক্ষ্য করুন। মানুষের নীরবতাই হবে সবচেয়ে বড় হাতিয়ার। একটু থামুন, কথাটা নিয়ে একটু ভাবুন তো। অবহেলার শিকার হলে আমাদের প্রথম রিয়াকশন কি হয়? আমরা হয়তো চিৎকার করে প্রতিবাদ করতে চাই, রাগ দেখাই বা অন্তত কারণটা জানতে চাই, তাই না? কিন্তু মূল সূত্রটা বলছে একদম উল্টো কথা। সাথে সাথে রিয়্যাক্ট করার বদলে এই নিস্তব্ধতা আর শান্ত থাকাকেই নিজের সবচেয়ে বড় ঢাল বানাতে হবে। বিশ্বাস করুন, এটা কোনো দুর্বলতা নয়, বরং এটাই এক অসীম শক্তির প্রকাশ। তবে হ্যাঁ, নীরবতা মানেই কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়। তাহলে অবহেলার একদম পারফেক্ট জবাবটা আসলে কি? সত্যি বলতে এর উত্তর কোনো শব্দ দিয়ে দেওয়া যায় না, এটা দিতে হয় কাজের মাধ্যমে। নিজেকে গুটিয়ে নেওয়ার বদলে এটাই হলো নতুন করে বাউন্স ব্যাক করার প্রথম ধাপ। এই ফেজটায় আমরা আমাদের কষ্টটাকে একদম সলিড শক্তিতে পরিণত করার প্রস্তুতি নিই। মানে শুধুই মন খারাপ করে না থেকে খুব সচেতন আর গোছানো একটা অ্যাকশন প্ল্যানের দিকে এগিয়ে যাওয়া। সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন? ওই যে মন খারাপ করে এক কোনায় বসে থাকা। এটা অনেকটা নিজেকেই একটা চোরা বালিতে ফেলে দেওয়ার মতো, যা শুধু পেছনের দিকেই টেনে নেয়। এর বদলে আমাদের তৈরি হতে হবে একজন ফোকাসড মানুষের মতো, যার লক্ষ্য একদম স্থির। আর সেই সঠিক কাজটা হলো নিজের ক্যারিয়ার, স্কিল বা শখের কাজগুলোতে পুরোটা মনোযোগ ঢেলে দেয়া। যখন আমরা নিজেকে গুছিয়ে নিই, সফলতার ট্র্যাকে দৌড়াতে শুরু করি, তখন চারপাশের মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এমনিতেই 180 ডিগ্রি ঘুরে যায়। এটাই কিন্তু আমাদের ভেতরের অভাবনীয় ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। কেউ যখন আমাদের অবজ্ঞা করে, তখন ইমোশনটাকে কন্ট্রোল করে একটু দূরে সরে আসাটা কিন্তু দারুণ একটা স্ট্র্যাটেজিক সুবিধা দেয়। কখনো কখনো কোনো উত্তর না দেওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে জোরালো উত্তর। এই নীরবতা যে শুধু অপরপক্ষকে কনফিউজ করে দেয় তাই নয়, বরং নিজের মানসিক শান্তিকেও একটা অভেদ্য দুর্গে পরিণত করে। আর সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য এই অটুট মানসিক শান্তিটাই সবচেয়ে বড় ফুয়েল বা জ্বালানি হিসাবে কাজ করে। এবার আসি কিছু কড়া নিয়মে। অবহেলার শিকার হলে কয়েকটা কাজ থেকে নিজেকে একদম 100 হাত দূরে রাখতে হবে। প্রথমত, ইমোশনাল হয়ে হুট করে কোনো রিয়্যাক্ট করা যাবে না। দ্বিতীয়ত, কোনোভাবেই কোনো ঝগড়া বা তর্কে জড়ানো যাবে না। আর তৃতীয়ত, যেটা আমরা অনেকেই ভুল করে ফেলি, সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের স্ট্যাটাস দেওয়া যাবে না। এই কাজগুলো পরিস্থিতিকে তো খারাপ করেই, উল্টো নিজের সম্মানটাও নষ্ট করে দেয়। সবসময় মনে রাখবেন, শান্ত থাকা আর আবেগের লাগাম নিজের হাতে রাখাই হলো আসল ক্ষমতার লক্ষণ। আর ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হয় আমাদের আত্মোন্নয়ন আর সাফল্যের পথে হাঁটার আসল গল্প। পেছনে তাকানোর আর কোনো অপশানই নেই এখানে। এখন সময় নিজের জন্য এমন একটা ভবিষ্যৎ তৈরি করার যাকে কেউ অস্বীকার করতে পারবে না। একটা নেতিবাচক এক্সপিরিয়েন্সকে রকেটের জ্বালানির মতো ব্যবহার করে একদম সফলতার চূড়ায় পৌঁছানো সম্ভব। এটা এমন এক শক্তির উত্থান যা একজন সাধারণ মানুষকে আক্ষরিক অর্থেই অসাধারণে পরিণত করে দেয়। নিজের ক্ষমতা পুনরুদ্ধারের এই জার্নিটাকে আমরা একটা নতুন জন্মের গল্প বলতে পারি। এই রোডম্যাপটা মূলত 3টি ধাপে সাজানো। 1. কেরিয়ার আর ব্যক্তিগত স্কিলে সময় দেওয়া। 2. সামাজিকভাবে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া। এবং 3. নিজের জীবনের হাসিখুশি মুহূর্তগুলো ধারাবাহিকভাবে শেয়ার করা। এই ধাপগুলো শুধু অবহেলার জবাবই নয়, বরং পুরো জীবনটাকে নতুন করে সাজানোর একটা মাস্টার প্ল্যান। নিজেকে যখন এভাবে রিবিল্ড করা যায়, তখন চূড়ান্ত সাফল্য আমাদের ধরা দিতে বাধ্য। কথায় আছে না, ভালোভাবে বেঁচে থাকাই হলো সবচেয়ে মধুর প্রতিশোধ। বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটানো, নতুন কিছু শেখার ড্রাইভটা ধরে রাখা আর মন থেকে খুশি থাকা, এগুলোই প্রমাণ করে যে আমরা কতটা প্রাণবন্ত। যখন কেউ দেখে যে তার অবহেলা সত্ত্বেও আমাদের জীবনের স্বাভাবিক আনন্দ একদমই থেমে নেই, তখন সত্যি বলতে ওই অবহেলার আর কোনো পাওয়ারই থাকে না। এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের জীবনের কন্ট্রোল অন্য কারো হাতে নেই, পুরোটাই আমাদের নিজেদের হাতে। এবার আমরা চলে এসেছি আমাদের এই আলোচনার সবচেয়ে পাওয়ারফুল জায়গাটায়, নিজের মূল্যের চূড়ান্ত স্বীকৃতি। এটা এমন একটা স্টেজ যেখানে একবার পৌঁছাতে পারলে বাইরের পৃথিবীর কোনো নেগেটিভিটি আর আমাদের ছুঁতে পারে না।
বিশ্বাস করুন, মানুষের ভেতরের ভ্যালু বা মূল্য এতটাই বিশাল যে বাইরের কোনো অন্ধকার সেটাকে ঢেকে রাখতে পারে না। এই একটা রিয়েলাইজেশনই আমাদের জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিজস্ব মূল্য অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না, কথাটা শোনার পর ভেতরে একটা স্পার্ক কাজ করে, তাই না? এটি একটি চিরন্তন সত্য। আমাদের নিজস্ব মূল্য আমরা নিজেরাই ঠিক করি, অন্য কেউ নয়। কারো সাময়িক অবহেলা বা ইগনোর করাটা আমাদের নিজস্ব সত্তা বা যোগ্যতার এক বিন্দু ক্ষতিও করতে পারে না। এই বোধটা যার ভেতরে একবার জেগে ওঠে, তাকে এই পৃথিবীতে আর কেউ পরাস্ত করতে পারে না। এটাই আমাদের রূপান্তরের বা ট্রান্সফরমেশনের একদম শেষ ধাপ। যারা ইগনোর করে তাদের পেছনে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে, বরং যারা আমাদের ভালোবাসে তাদের সময় দেওয়া উচিত। নিজেকে ঠিক এতটা উঁচুতে নিয়ে যেতে হবে, নিজের ভ্যালু এতটাই বাড়াতে হবে যেন সেই অবহেলা করা মানুষগুলোর কাছে তা একসময় আজীবনের আফসোসে পরিণত হয়। না, এটা কোনো রিভেঞ্জ বা প্রতিশোধ নয়, বরং এটা হলো নিজের প্রতি সুবিচার করা আর অদম্য এক আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। একটু ভেবে দেখুন তো, জীবনের কোনো না কোনো মোড়ে এমন পরিস্থিতির মুখোমুখি কি আমাদের হতে হয়েছে? চলার পথে এমন কঠিন চ্যালেঞ্জ আসতেই পারে। তবে সেই অন্ধকারকে হারিয়ে কিভাবে দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে হয়, সেই সিক্রেটটা কিন্তু এখন আমাদের জানা। জ্ঞান আর আত্মবিশ্বাসের এই আলো আমাদের সবার ভেতরে ছড়িয়ে পড়ুক, আর জীবনের প্রতিটি অবহেলা পরিণত হোক নতুন এক বিজয়ের গল্পে। আজ তাহলে এখানে শেষ করছি।